পুজোর মাত্র আর কয়েকটা দিন বাকি। বাড়িতে বসে কিভাবে ঝকঝকে টকটকে স্কিন পাওয়া যায়, এর সাথে সময়টাও বাঁচিয়ে নেওয়া যায়, সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছি। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব একটা ফেসিয়াল, যেটা তোমরা বাড়িতে বসে খুব সহজে খুবই কম সময়ের মধ্যে করে নিতে পারো। আজকে আমি ইউজ করছি মামা আর্থের উবটান ফেসিয়াল কিট। এর মধ্যে টোটাল 6টা স্টেপ আছে। এই 6টা স্টেপ ফলো করলেই তুমি পেয়ে যাবে একদম একটা গ্লোয়িং স্কিন। বাড়িতে ফেসিয়াল করার জন্য খুব বেশি কিছু না, এরকম একটা ভেজা রুমাল লাগবে এবং তার সাথে লাগবে 1 বাটি জল। চলো তাহলে আর বেশি বকবক না করে ঝটপট ফেসিয়ালটা শুরু করে দিই। এই ফেসিয়াল কিটটা টোটাল 6টা ইউনিটে আসে। এক একটার সাইজ হচ্ছে 10 গ্রাম বা 10 ml করে। এটা আরামসে 3 থেকে 4 বার ইউজ করা যায়, বা তোমরা বাড়ির আদার্স যে সদস্য আছে তাদেরকেও করে দিতে পারো। সবার প্রথমে ভেজা রুমালটা দিয়ে ফেসটাকে ক্লিন করে নিচ্ছি। যদিও আমি স্নান করেই এসেছি, ফেস একদম ক্লিনই আছে, তারপরেও একবার ভেজা রুমালটা দিয়ে স্কিনটাকে ভিজিয়ে নিচ্ছি। সবার প্রথম স্টেপ হচ্ছে ক্লিনজিং মিল্ক। সবার প্রথমে এটাকে হাতের মধ্যে নিয়ে পুরো ফেসের মধ্যে ভালো করে লাগিয়ে নিচ্ছি। এরপর এটাকে 2 হাত দিয়ে হালকা হাতে ফুল ফেসে আস্তে আস্তে মাসাজ করব। হাতটা যাতে আরো স্মুথ চলে সে কারণে মাঝে মাঝে একটু জল দেব এবং এটাকে আবার ইকুয়ালি ব্লেন্ড করব। খুব ভালোভাবে এটা মাসাজ করতে হবে। 1 থেকে 2 মিনিট এটা ফেসের মধ্যে ভালোভাবে মাসাজ করার পর ভেজা রুমাল দিয়ে ফেসটাকে ভালোভাবে ক্লিন করে নেব। নেক্সট স্টেপ হচ্ছে উবটান ফেস স্ক্রাব। ফেস স্ক্রাব তো আমাদের স্কিনের জন্য কতটা জরুরি সেটা তো আর বলার অপেক্ষা রাখে না, এবং এখানে এটার স্মেলটাও ছিল দারুণ। এর মধ্যে যে পার্টিকেল গুলি রয়েছে সেগুলি আমাদের স্কিনের ডেড সেল রিমুভ করতে হেল্প করবে এবং পোরকে ডিপ ভাবে ক্লিন করবে। এই স্টেপটাকেও আমি 2 থেকে 3 মিনিট হালকা হাতে ফেসের মধ্যে মাসাজ করব। একদম হালকা হাতে করতে হবে এবং হাত যাতে আরো স্মুথ চলে সে কারণে মাঝে মাঝে এখানে আমি জল ইউজ করব। প্রায় 2 মিনিট মতো আমার এটা মাসাজ করা কমপ্লিট। এটা আমি রুমাল দিয়ে না ক্লিন করে এখানে আমি জল দিয়ে মুখটাকে ভালোভাবে ধুয়ে আসবো। বাড়িতে ফেসিয়াল করার এগুলি হচ্ছে একটি অন্যতম সুবিধা। এখানে ফেসটাকে আমি খুব ভালোভাবে ধুয়ে এসেছি এবং ভেজা টাওয়াল দিয়ে এক্সট্রা জলটা মুছে নিচ্ছি। নেক্সট স্টেপ হচ্ছে সুদিং জেল। এটাকে জাস্ট স্কিনের মধ্যে অ্যাবজর্ব করাতে হবে, তাই হালকা হাতে যতক্ষণ না অ্যাবজর্ব হচ্ছে স্কিনের সাথে মাসাজ করে যেতে হবে। স্মেলটা জাস্ট অসাধারণ। এটা যখন আমি হালকা হাতে মাসাজ করছিলাম জাস্ট একটা অসাধারণ ফিল হচ্ছিল, যেটা আমি বলে বোঝাতে পারবো না। এরপর আমরা প্রায় শেষের দিকে। এটা হচ্ছে আমাদের 4 নম্বর স্টেপ, উবটান মাসাজ ক্রিম। সেম একই প্রসেসে এটা ফেসের মধ্যে অ্যাপ্লাই করব এবং এটা একটু বেশিক্ষণই মাসাজ করব, প্রায় 2 থেকে 3 মিনিট মতো। আপওয়ার্ড মোশন, সার্কুলার মোশনে এটা স্কিনের সাথে ভালোভাবে মাসাজ করতে হবে। এখানে আমি একটু জল মিশিয়ে মিশিয়ে মাসাজ করছিলাম যাতে হাতটা আরো স্মুথ চলে, সে কারণে আমি এখানে জল ইউজ করছিলাম। ঠিক এইভাবে এই মোশন গুলো ইউজ করে মাসাজ করতে হবে স্কিনের সাথে, এতে স্কিন হবে আরো টান টান। এখানে আরো একটা কথা তোমাদের বলে রাখি, এই ফেসিয়ালটা করে একদিন অবধি তোমরা রোদে বেরোবে না, তাহলে দেখবে তোমরা আরো ভালো রেজাল্ট পেয়েছো। এবং যেদিন তোমরা ফেসিয়াল করবে সেদিন তোমরা আর কোনো কিছু ফেসের মধ্যে ইউজ করবে না, একটা দিন ফেসটাকে একদম পুরো রেস্ট দেবে। এটা তোমরা সপ্তাহে 1 থেকে 2 দিন অবধি করতেই পারো, এতে তোমরা আরো ভালো রেজাল্ট পাবে। একদিন করলেই আমার মনে হয় যথেষ্ট, যাদের স্কিনে খুব বেশি প্রবলেম নেই তাদের জন্য। আমার মনে হয় পার্লারে কেমিক্যাল ফেসিয়াল করার থেকে বাড়িতে এরকম ফেসিয়াল করা অনেক বেটার, এতে স্কিন অনেক দিন পর্যন্ত ভালো থাকে। আমি আজ অবধি কখনো পার্লারে ফেসিয়াল করিনি, জাস্ট যেটুকু করেছি বাড়িতেই করেছি এবং অনেক ভালো রেজাল্ট পেয়েছি। এখানে আমার মাসাজ ক্রিম অ্যাপ্লাই করা শেষ, এটাকে খুব ভালোভাবে ওয়াইপ অফ করে নিচ্ছি যাতে ফেসের মধ্যে একটুও ক্রিম লেগে না থাকে। এরপর নেক্সট স্টেপ হচ্ছে উবটান ফেস মাস্ক। এটা হচ্ছে পুরো ফেসিয়ালের ফেভারিট পার্ট আমার।
এই ফেস মাস্কের জন্য লাগবে এরকম একটা ছোট্ট বাটি। এটার মধ্যে মাস্কটাকে আমি নিয়ে নিচ্ছি এবং এটাকে সামান্য পরিমাণ জল দিয়ে একটু গুলিয়ে নেব। যেহেতু এটা খুব থিক একটা প্রোডাক্ট, তাই এটাকে একটু জল দিয়ে গুলিয়ে নিলে ভালো হয়। তোমরা এখানে জলের পরিবর্তে রোজ ওয়াটারও ইউজ করতে পারো, আমার কাছে নেই বলে আমি এখানে জল ইউজ করছি। এবং এরকম একটা ব্রাশের সাহায্যে এটাকে ভালোভাবে মিক্স করে নেব। এটাকে ফেসের মধ্যে লাগিয়ে 5 থেকে 10 মিনিট অবধি রাখতে হবে। খুব ভালোভাবে শোকাবে না, জাস্ট হালকা হালকা যখন শুকিয়ে আসবে, টান টান হবে, ঠিক সেই টাইমে এটাকে আমরা ধুয়ে ফেলবো। এই টাইমটাতে বেশি কথা বলা যাবে না। এই টাইমটাই তোমরা গান শুনতে পারো, বই পড়তে পারো, অথবা ফেসবুকও স্ক্রল করতে পারো। যে যেটা পছন্দ করতে পারো সে সেইভাবে এই টাইমটা পাস করতে পারো। ফেস মাস্ক বা ফেস প্যাক লাগিয়ে বেশি কথা বললে ফেসের মধ্যে রিঙ্কেল চলে আসার চান্সটা অনেক বেশি থাকে, তাই এই টাইমটা একটু কথা বলাটা অ্যাভয়েড করতে হবে। আই এরিয়া বাদ দিয়ে ফুল ফেসে এটাকে ভালোভাবে লাগিয়ে নিতে হবে। ফেস মাস্ক লাগানো আমার কমপ্লিট। চলো তাহলে তোমাদের সাথে দেখা হচ্ছে আবার 10 মিনিট পর। টাটা। 10 মিনিট পর ফিরে এসে স্কিনটা জাস্ট অসাধারণ একটা ফিল হচ্ছে। মানে যারা এটা নিজের হাতে নিজের ফেসে অ্যাপ্লাই করবে তারাই বুঝতে পারবে যে স্কিনের মধ্যে কতটা চেঞ্জেস। এরপর হচ্ছে আমাদের একদম লাস্টে, সেটা হচ্ছে উবটান গ্লো ক্রিম। এটা কিছুই না, জাস্ট যেমন আমরা ডেইলি বেসিসে স্কিনের মধ্যে ক্রিম অ্যাপ্লাই করি ঠিক সেরকম ভাবে ফুল ফেসে এই ক্রিমটাকে অ্যাপ্লাই করে নেব এবং হালকা হাতে জাস্ট সামান্য প্রেসার দিয়ে এটাকে ম্যাসাজ করব, যাতে এটা স্কিনের সাথে ভালোভাবে অ্যাপ্লাই হয়ে যায় এবং ফেসটাকে সারা দিনের জন্য রেস্ট দেব। তো এই ছিল আমার আজকের ফেসিয়াল। কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্ট করে জানিও। আমার তো জাস্ট অসাধারণ লেগেছে, স্কিনটা জাস্ট আলাদাই ফিল হচ্ছে। তোমরাও এটা একবার বাড়িতে ট্রাই করে দেখো, আশা করছি তোমাদেরও এটা খুব ভালো লাগবে, তোমরা নিরাশ হবে না। তো ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট এন্ড সাবস্ক্রাইব করে দিও। ততক্ষণ অবধি সকলে ভালো থেকো। টাটা।